অনেকে আছে যাদের এই খাবারটা ভীষণ পছন্দের, কিন্তু তাদের ধারণা এটা খেলে তারা মোটা হয়ে যাবে, এই ভেবে তারা এই টেস্টি খাবারটা খেতেই পারে না। আসলে কি তাই? শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। সকালবেলা খাবার তৈরি করতে রান্না করে চলে আসলাম। আসলে হয়েছেটা কি, মা অনেকগুলো কলা নিয়ে এসেছিল, তো এতগুলো কলা খাওয়ার বাসায় লোক নেই। কলাগুলো থেকে থেকে কালো হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এগুলোকে একটু কাজে লাগাই। সকালের খাবারটাও হয়ে গেল, কলাগুলো আর নষ্ট হলো না। সকালে খাবার দাবার খেয়ে এখন 1টা-1.5টার মতো বেজেছে, আর এখন এসে গেলাম হচ্ছে বড় মেয়েকে কলেজ থেকে নিতে। এই প্রথমবার বড় মেয়ের কলেজে আসলাম। আসলে খুব ছোটোবেলায় তাকে নিয়ে স্কুলে যেতাম, তার স্কুলিংটা আমার হাত ধরে হয়েছিল। এখন সে কলেজে পড়ে, তো কলেজে প্রথমবারের মতো আসলাম, আর মা মেয়ে মিলে একটু কুলফি খেয়ে নিলাম। এরপর বাসায় চলে আসলাম। এসে সকালে রান্নাটা কমপ্লিট হয়নি, মা কিছু রান্না সকালবেলা করে আমার বরকে ভাত দিয়ে দিয়েছিল। এখন একটু মাংস রান্না করছি, কারণ আমার মেয়ে একটু মাংস খেতে চেয়েছে। তো মাংসটা ঝালঝাল করে রান্না করে দিলাম। পুরো দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে গিয়েছিল। এরপর স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু সন্ধ্যা পূজাটা আমি দিয়ে নিচ্ছি। সন্ধ্যা পূজাটা দিয়ে আমি চা করতে চলে আসলাম, কারণ মা এখন ঘরে নাই। মা থাকলে মা করে নেয়, এখন মা যেহেতু নাই, তো আমি 2 কাপ চা করে নিচ্ছি। দুধ চাই করেছি। আসলে মা দুধ চা খায় না, তো মা আসলে মাকে রং চা করে দেব। এখন আমি আর আমার বরের জন্য হচ্ছে এখন দুধ চাটা করে নিলাম। আর যেহেতু আমার ভাত খেতে অনেক দেরি হয়ে যায়, তো সন্ধ্যার সময় হচ্ছে একটু বিস্কিট দিয়ে চা খেয়ে নিই, আর মেয়েকে একটা খাবার করে দেব। দেখো সুন্দর করে দুধ চাটা আমি করে নিলাম। আর চা খাওয়ার পর্ব শেষ হলে মেয়েকে পড়তে বসাতে হবে। কাজের কোনো শেষ নেই, সারাদিন একজন মাকে কিন্তু প্রচুর প্রচুর কাজ করতে হয়। এখন দেখো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, আর আমার মেয়ে ভীষণ খুশি, কারণ সে বাবা আসলে বেশি খুশি হয়। কারণ বাবা হচ্ছে বকা দেয় না, আর বাবার সাথে খেলাধুলা করতে পারে, আর মা একটু বেশি বেশি বকা দেয়, তাই বাবা আসলে বেশি খুশি হয়ে যায়। আর বর আসার পরে বললো সে একটু নুডলস খেতে যাচ্ছে ঝাল ঝাল করে, মেয়েও সেটাতে রাজি হয়ে গেল। তাই এখন আমি চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে তাদেরকে একটু নুডলস করে দিতে। একটু স্পাইসি করে করব, কারণ নুডলস জিনিসটা হচ্ছে একটু স্পাইসি করে করলে খেতে ভালো লাগে। ইদানিং খুব একটা নুডলস রান্না করা হয় না, আজকে অনেক দিন পরে হচ্ছে নুডলস রান্না করতে আসলাম। নুডলস আসলে খেতে ভালো লাগে, তবে অনেকে ভাবে এটা খেলে মোটা হয়ে যায়, তাই অনেকে পছন্দ করা সত্ত্বেও কিন্তু নুডলস খেতে চায় না। কিন্তু আমার ভীষণ পছন্দের, যদিও বা সময়ের অভাব থাকে, তাই সব সময় হচ্ছে এত সাজিয়ে গুছিয়ে রান্না করা হয় না। শর্টকাট যেটা হয় ওটাই করে নেওয়া হয়। আর আমার মেয়ে সবসময় নুডলস খেতে চায় না, মাঝে মাঝে তার খেতে ইচ্ছে হলে তখনই বলে নুডলস করে দাও, এমনিতে সে খেতে চায় না। আজকে যেহেতু বলেছে, তাই একটু স্পাইসি করেই নুডলসটা করে নিলাম। দেখো নুডলসটা অনেকটা ইয়ামি হয়েছে না? খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। বেশি পরিমাণ করিনি, কারণ আমি এখানে 1টা-1.5টা নুডলসই করেছি, কারণ অত খাওয়ার লোক বাসায় নেই। আসলে ছিল হচ্ছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি। আমার মা এখনও বাসায় আসেনি, তো অল্প করেই করেছি। এটা খেয়ে এখন একটু বের হতে হবে, কারণ আমার ছোটোখাটো কিছু কেনাকাটা রয়েছে। তাই মা আসলে মেয়েকে আমি মার সাথে পড়তে বসিয়ে দিব, দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বের হব। কিছু কেনাকাটা যেহেতু রয়েছে, তো ওগুলো একটু চটপট করে নিয়ে আসতে হবে। মেয়েকেও নিয়ে যেতাম, কারণ তার পড়ার একটু বেশি প্রেশার রয়েছে, তাই ভাবলাম সে মার সাথে পড়ুক বসে বসে, আর আমি বাইরের কাজটা সেরে আসি। তো বলতে বলতে হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আসলে আমি ব্যস্ত বাইয়ে গিয়েছিলাম, ওখান থেকে আমার ছোটোখাটো কিছু কেনাকাটা করার ছিল, তো ওগুলো কেনাকাটা করে এখন বাসায়ও চলে আসলাম। বেশি সময় আমি বাইরে থাকিনি, আসলে আমি চকবাজারে গিয়েছিলাম, চকবাজার ব্যস্ত বাইতে। আর বাসায় আসার পরে আমি মেয়েকে দিচ্ছিলাম আর কি ওর জন্য যেটা এনেছি, ওর জন্য কিছু জিনিসপত্র আনা হয়েছিল, সেটা একটু ওকে দিচ্ছিলাম। আসলে অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম একটা ভিডিও আজকে শেয়ার করে দিই। আসলে যেটা সমস্যা হয়েছিল, ভিডিও করতে গেলে একটু ভালো মানের ফোন দরকার হয়। তো কিছুদিন আগে মেয়ের স্কুল থেকে আমার ফোনটা হারিয়ে যায়, আর সেই কারণে আমি ভীষণ স্যাড হয়ে যাই। আসলে হচ্ছে কোনো একটা কাজ যখন শুরু করি তখন বারবার কিন্তু বাধা আসে, আর কাজটাকে আমি আগাতে পারি না। তাই ফোন আমার কেনা হয়েছিল এর পরপরেই, কিন্তু আমার আর ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না। ভাবলাম আর ভিডিও কয়দিন না করে থাকবো, তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। মন খারাপ নিয়ে তো আর সারা জীবন চলে না, তাই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আশা করি আমার পাশে থাকবে, এতদিন যেভাবে আমার ব্লগগুলো দেখতে, আশা করছি সেভাবেই দেখবে এবং তোমাদের ভালোবাসা আমার সাথে রাখবে। খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করো না, তারা একটু সাবস্ক্রাইব ফলো করে দিয়ে আমার সাথে থেকো। টাটা।